নিঃসন্দেহে আল্লাহ তাআলা মশা কিংবা তার চাইতে ওপরে যা কিছু আছে তার উদাহরণ দিতেও লজ্জাবোধ করেন না। যারা আল্লাহর কথায় বিশ্বাস স্থাপন করে তারা জানে এ সত্য তাদের মালিকের পক্ষ থেকেই এসেছে, আর যারা আগে সত্য অস্বীকার করেছে তারা একে না মানার অজুহাত দিতে গিয়ে বলে, আল্লাহ তাআলা এ উদাহরণ দিয়ে কি বোঝাতে চান? আসলে একই জিনিস দিয়ে অনেক লোককে তিনি গোমরাহ করলেও বহু লোককে তিনি আবার এ দিয়ে হেদায়েতের পথও দেখান, আর কতিপয় পাপাচারী ব্যক্তি ছাড়া তা দিয়ে অন্য কাউকে তিনি পথভ্রষ্ট করেন না। অপরদিকে যারা আল্লাহর ফরমান মেনে চলার প্রতিশ্রুতি দেওয়ার পর তা ভঙ্গ করে, ব্যক্তি ও সমাজে আল্লাহ তাআলা যেসব সম্পর্ককে মজবুত করতে বলেছেন তা তারা ছিন্ন করে, সর্বোপরি জমিনে অহেতুক বিপর্যয় সৃষ্টি করে, এরাই হচ্ছে আসল ক্ষতিগ্রস্ত। তোমরা আল্লাহকে কিভাবে অস্বীকার করবে অথচ তোমরা ছিলে মৃত? তিনি তোমাদের জীবন দিয়েছেন, পুনরায় তিনি তোমাদের মৃত্যু দেবেন, অতঃপর তিনিই আবার তোমাদের জীবন দান করবেন এবং তোমাদের একদিন তাঁর কাছেই ফিরিয়ে নেওয়া হবে। তিনি সেই মহান সত্তা যিনি এই পৃথিবীর সবকিছু তোমাদের জন্য তৈরি করেছেন। অতঃপর তিনি আসমানের দিকে মনোনিবেশ করলেন এবং সেগুলোকে 7 আসমানে বিন্যস্ত করলেন। তিনি সবকিছু সম্পর্কে সম্যক অবগত রয়েছেন। হে নবী, স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে আমার খলিফা বানাতে চাই। তারা বলল, তুমি কি সেখানে এমন কাউকে খলিফা বানাতে চাও যে সেখানে বিপর্যয় সৃষ্টি করবে এবং স্বার্থের জন্যে এরা রক্তপাত করবে? আমরাই তো তোমার প্রশংসা সহকারে তোমার তসবিহ পড়ছি এবং প্রতিনিয়ত তোমার পবিত্রতা বর্ণনা করছি। তিনি বললেন, আমি যা জানি তোমরা তা জানো না।